মেয়েদের বিয়ের আগের জীবন এবং বিয়ের পরের জীবন সম্পূর্ণ আলাদা। বিয়ের পরে শ্বশুরবাড়ি গিয়ে মেয়েরা যে দায়িত্বগুলো পালন করে তার অর্ধেকও যদি বাবার পাশে থাকতে করতো তাহলে মায়ের কত কষ্টই না কমে যেত, তাই না? বিয়ের আগে আম্মুর বাসায় প্রতিদিনের রান্নার মেনুটা আমার পছন্দ মতোই হতো। মানে আমি যেটা খেতে পছন্দ করতাম সেভাবেই আমার আম্মু রান্না করতো। আর এখন আমার পছন্দর কথা আমি ওইভাবে মাথায় রাখি না। সবার যেটা পছন্দ সেভাবেই হচ্ছে আমি রান্নাটা করি শ্বশুরবাড়ি আসার পরে। শ্বশুরবাড়ি এখানে বলতে আমার তো জয়েন্ট ফ্যামিলি না, আমার হাজব্যান্ড, আমার ছোট্ট একটা বাচ্চা আর আমার শাশুড়ি আমার সাথে থাকে। ব্যাস ছোট্ট একটা ফ্যামিলি আমার। আমার সংসারের একমাত্র রানী কিন্তু আমি আমার সংসারটাকে নিজের মতো করে গুছিয়ে নিয়েছি, আমার বাসাটাকে নিজের মতো করে গুছিয়ে নিয়েছি। আমার যখন যেটা করতে ইচ্ছা করে আমি তখন সেটা করি, বাধা দেওয়ার মতো কেউই নেই। আমার হাজব্যান্ড এমন একটা মানুষ যে আমার কোনো কিছুতেই রাগ করে না। আমি যদি তাকে বলি যে আজকে আমি রান্না করবো না, বাইরে থেকে খাবার এনে দাও, তাহলে সে সেটাই করবে। আবার যদি বলি ফ্রিজে অনেকগুলো খাবার জমা হয়ে আছে, আজকে রান্না না করে সেগুলো গরম করে খেয়ে ফেলি, তাতেও তার কোনো আপত্তি নেই। তাকে আমি যেটাই বলি সেটাই শোনে। মানে অনেক লক্ষ্মী একটা ছেলে সে। সত্যি বলতে আমার এই ছোট্ট একটা পরিবার নিয়ে আলহামদুলিল্লাহ আমি অনেক বেশি হ্যাপি। আজকে যে খাবারটা রান্না করছি এটা আমার এবং আমার হাজব্যান্ড দুজনেরই অনেক বেশি পছন্দ। সে হচ্ছে কুমড়া বড়ি খেতে ভীষণ পছন্দ করে, তাই শীতের সময় আমি অনেকগুলো করে কুমড়া বড়ি কিনে রেখেছিলাম। যদিও শীতের সিজনে শীতের খাবারগুলোই বেশি ভালো লাগে, গরমের সময় ওভাবে ভালো লাগে না। কুমড়া বড়ি হচ্ছে ফুলকপি তারপরে হচ্ছে লাউ, এসব সবজির সাথে ভীষণ মজা লাগে। তো যাই হোক, ডিমের সাথেও কিন্তু অনেক ভালো লাগে। আজকে হচ্ছে হাঁসের ডিম, দেশি মুরগির ডিম এবং হচ্ছে ফার্মের মুরগির ডিম, সবগুলো ডিম একসাথে মিক্সড করে তারপর হচ্ছে রান্নাটা করছি। কারণ আমার হাঁসের ডিম খেতে ইচ্ছা করছিল আর আমার হাজব্যান্ড হাঁসের ডিম খায় না। আর আমার যেহেতু ছোটো একটা বাচ্চা আছে তার জন্য হচ্ছে দিয়েছিলাম দেশি মুরগির ডিম। ওই যে একের মধ্যে সবার পছন্দের কথা মাথায় রেখেই রান্নাটা করছিলাম। আমি হচ্ছে সব প্রকার ডিমের যে মশলাগুলো আর কি, সব প্রকার মশলা দিয়ে মশলাটাকে সুন্দরভাবে কষাই করে তারপর হচ্ছে ছোট ছোট করে কেটে রাখা আলুটা দিচ্ছি। এই রান্নায় আলুটা স্কিপ করলেও হয়, তবে আমার বাচ্চাটা আলু খেতে ভীষণ পছন্দ করে এবং আমার হাজব্যান্ডও। এই জন্য হচ্ছে আমি এই রান্নাটা আলু ব্যবহার করেছি। আর ডিমের তরকারিতে আলু দিলে কিন্তু খারাপ লাগে না, খেতে বেশ ভালোই লাগে। পানি ছাড়াই কিন্তু আমি আলুটাকে অনেকটা সিদ্ধ করে ফেলেছিলাম, মানে 90% সিদ্ধ করে ফেলেছিলাম ঢাকনা দিয়ে আস্তে আস্তে জাল দিয়ে। তারপরে হচ্ছে আমি এখানে পরিমাণ মতো ঝোলটা দিয়ে দিয়েছি। এই ঝোলের ভিতরে ঝোলটা যখন ফুটে উঠবে 5 মিনিট জাল করে তখন হচ্ছে আমি ওই যে ভেজে রাখা কুমড়া বড়ি তারপরে হচ্ছে ভেজে রাখা ডিমগুলো দিয়ে ভালোভাবে একটু জাল করে নিব। যে কোনো ঝোলালা তরকারি কিন্তু একটু বেশি করে হচ্ছে রান্না করতে হয়, মানে ঝোলটা বেশি সময় হাতে নিয়ে ফোটাতে হয়, তাহলে হচ্ছে খেতে ভীষণ মজা লাগে। মুরব্বিরা বলে জাল, ঝাল আর টান লবণ, এই তিনটা যদি ঠিক থাকে তাহলে খাবারের স্বাদ এমনি বেড়ে যায়। এদিকে রান্না করতে করতে আমার কিন্তু চুলা টুলা পরিষ্কার করা শেষ এবং রান্নাঘরের সকল কাজই আমি রান্নার ফাঁকে ফাঁকে করে কমপ্লিট করে ফেলেছি। যত এঁঠো বাসন কোসন ছিল সব কিছু মেজে ফেলেছি। দেখেন রান্নাটা কিন্তু কমপ্লিট হয়ে গিয়েছে। একটু ঝোল ঝোল রেখেছি কারণ কুমড়া বড়ি আলুতে কিন্তু ঝোলটা একদমই টেনে যাবে পরে। এইভাবে ডিম আর আলুর তরকারি কুমড়া বড়ির সাথে দিয়ে কার কার পছন্দ অবশ্যই জানিয়ে যাবেন। তো আজকের ভিডিওটা এই পর্যন্তই, দেখা হবে নেক্সট কোনো ভিডিওতে। ভালো থাকবেন সবাই, আল্লাহ হাফেজ।